এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত সম্পর্কে অনেক অর্থনীতিবিদ আলোচনা করলেও সর্বপ্রথম এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন অধ্যাপক আলফ্রেড মার্শাল। তার মানে হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত সম্পর্কে অনেকে আলোচনা করছেন, কিন্তু এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ সুন্দরভাবে আলোচনা করেন সর্বপ্রথম আলফ্রেড মার্শাল। তার মতে কোনো দ্রব্য পাওয়ার জন্য ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক এবং প্রকৃতপক্ষে সে যে দাম দেয়, এ দুইয়ের পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলা হয়। অধ্যাপক টাউজিকের মতে হচ্ছে কোনো দ্রব্যের সম্ভাব্য দাম এবং প্রকৃত দামের ব্যবধানই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে কোনো একটা দ্রব্য ক্রয়ের জন্য ভোক্তা যে দাম দিতে চায় আর বাস্তবে সে যে দাম দেয়, এই দুইয়ের পার্থক্যকে হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত বলে। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখি যে একজন ক্রেতা একটি নির্দিষ্ট মোবাইল 10,000 টাকায় কিনতে চায়, কিন্তু বাজারে গিয়ে সে ওই মোবাইলটি হচ্ছে 9,000 টাকায় কিনলো। এক্ষেত্রে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে 10,000 টাকায় কিনতে চাইছিল কিন্তু কিনছে হচ্ছে 9,000 টাকায়, তাহলে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে 1,000 টাকা। ভোক্তার উদ্বৃত্তের ধারণাটা মূলত হচ্ছে উপযোগ থেকে আসছে। কোনো ব্যক্তি কোনো দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পায়, সেই উপযোগের কারণেই কিন্তু সে হচ্ছে ওই পণ্যটার জন্য দাম দিতে চায়। এখন দামের অতিরিক্ত যে উপযোগ পায় সেটাকেও আমরা ভোক্তার উদ্বৃত্ত হিসেবে ধরতে পারি। ধরে নিলাম হচ্ছে কোনো দ্রব্য ভোগ করার জন্য ভোক্তা কোনো একটি দ্রব্য ভোগ করার জন্য হচ্ছে 10 টাকা দিতে চাইলো, কিন্তু সে 10 টাকার চেয়ে বেশি উপযোগ পেল। তাহলে এই যে 10 টাকার চেয়ে অতিরিক্ত যে উপযোগ পেল, এটাই কিন্তু ভোক্তার উপযোগ, ভোক্তার উদ্বৃত্ত। বিষয়টি এবার আমরা চিত্রের সাহায্যে দেখব। এক্ষেত্রে কিছু অনুমিত শর্ত আছে, আমরা শর্তগুলো দেখে নিই। অর্থাৎ কিছু শর্ত আছে যেখানে ভোক্তার উদ্বৃত্তের জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো পালন করতে হবে। এই শর্তগুলো পালন না করলে ভোক্তার উদ্বৃত্ত হবে না। প্রথম হচ্ছে উপযোগ সংখ্যাগত, সংখ্যাবাচক, অর্থাৎ উপযোগ যেটা হবে সেটা সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে হবে। ক্রমবাচক বা পর্যায়গতভাবে উপযোগ পরিমাণ করলে হবে না। তারপর হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, অর্থের যে প্রান্তিক উপযোগ সেটা স্থির থাকবে। তারপর হচ্ছে ভোক্তার রুচি অভ্যাস অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভোক্তার রুচি এবং অভ্যাসের কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য, অর্থাৎ দ্রব্য যতই বেশি ভোগ করব উপযোগ ততই কমতে থাকবে। যার কারণ যেটার মানে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিতে বলা হচ্ছে একটা দ্রব্য একাধিক ক্রমে ভোগ যতই বাড়াতে থাকবো তার উপযোগের পরিমাণ ততই কমতে থাকবে, অর্থাৎ তৃপ্তির পরিমাণ কমতে থাকবে, আর কমার কারণে দামও কম দিতে চাইবে। এরপর হচ্ছে ভোক্তার আয় নির্দিষ্ট, ভোক্তার আয়ের কোনো পরিবর্তন হবে না, একটা নির্দিষ্ট আয় থাকতে হবে, তাহলে এই বিধি কার্যকর হবে। এবার আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখাই। এখানে একটা চিত্র আছে, চিত্রে ভূমি অক্ষে হচ্ছে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। এই ডিডি হচ্ছে চাহিদা রেখা, এগুলো কিন্তু লিখতে হবে। আমি এখানে এগুলো লিখিনি, কিন্তু এগুলো লিখতে হবে, ব্যাখ্যাটা দিতে হবে, চিত্রের ব্যাখ্যা। তাহলে হচ্ছে যখন হচ্ছে ওপি দামে ভোক্তা হচ্ছে ওএম পরিমাণ ক্রয় করে, ওপি দামে ওএম পরিমাণ ক্রয় করে। এখন এই ওপি দামে ওএম পরিমাণ যখন ক্রয় করে তখন তার উপযোগ হচ্ছে ও ডি ই এম পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ সে উপযোগ পায়। কিন্তু এই পরিমাণ উপযোগের জন্য সে দাম দেয় হচ্ছে কত, ও পি ই এম পরিমাণ। তার মানে হচ্ছে সে উপযোগ বা তৃপ্তি পাচ্ছে হচ্ছে এইটুকু, কিন্তু সে দাম দিচ্ছে হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু যে থাকতেছে এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, মানে দামের অতিরিক্ত যে তৃপ্তি পায় সেটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এইটুকু হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখানে আমরা দেখলাম যে ই বিন্দু অনুযায়ী ভোক্তার মোট উপযোগ হচ্ছে ও ডিইএম, কিন্তু ভোক্তার মোট ব্যয় হচ্ছে ওপিইএম। তাহলে ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে এই ওডিইএম থেকে ওপিইএম বাদ গেলে হচ্ছে পিডিই থাকে। এইটুকু হচ্ছে ভোক্তার, এই যে পিডিই পরিমাণ হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্তের পরিমাণ চাহিদা রেখার অবস্থান এবং দামের উপর নির্ভরশীল। দাম বৃদ্ধি পেলে সাধারণত ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পায়, দাম হ্রাস পেলে ভোক্তার উদ্বৃত্ত বৃদ্ধি পায়। এটুকু লিখলেই মোটামুটি হবে। তবে ভোক্তার উদ্বৃত্তকে যদি আমরা সহজ কথায় বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি বাসার থেকে যখন যাব তখন চিন্তা করলাম যে একটা পণ্য এই দামে যদি পাই তাহলে ক্রয় করব, কিন্তু বাস্তবে যে আমি তার চেয়ে কম দামে ক্রয় করতে পারলাম, এই যতটুকু কম দামে ক্রয় করতে পারলাম সেটাই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত।